আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের স্বাগতম। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। কাম মানে কত, ফুলুস অর্থ টাকা, আবগা মানে লাগবে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কাম ফুলুস আবগা ইনতা, মানে কত টাকা লাগবে তোমার। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে তোমার কত টাকা লাগবে, এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারেন, কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার। আনা মানে আমি, আউয়াল মানে আগে, ফাক্কার মানে চিন্তা করেছি। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? আনা আউয়াল ফাক্কার মানে আমি আগে চিন্তা করেছি। আনা আউয়াল ফাক্কার, আমি আগে চিন্তা করেছি। যখন কোনো বিষয়ে আপনি চিন্তা করে থাকেন, এই বাক্যটা আপনি কাউকে বোঝাতে আরবিতে বলবেন আনা আউয়াল ফাক্কার, মানে আমি আগে চিন্তা করেছি। কুল্লু মানে সবাই, তাবান মানে অসুস্থ, কাতির মানে অনেক। এখানে এই বাক্যটা একসাথে আপনি বলবেন কুল্লু তাবান কাতির, মানে সবাই অসুস্থ অনেক। কুল্লু তাবান কাতির, সবাই অসুস্থ অনেক। যখন আপনাদের একটা রুমে অনেক মানুষ সবাই অসুস্থ, তো এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন কুল্লু তাবান কাতির, মানে সবাই অসুস্থ অনেক। ফুলুস মানে টাকা, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। এবার এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন ফুলুস মাফি মুশকিলা, মানে টাকা সমস্যা নাই। ফুলুস মাফি মুশকিলা, টাকা সমস্যা নাই। ইনতা অর্থ তুমি, ইস্তিরি অর্থ কিনো, হাদা অর্থ এটা। এই বাক্যটা একসাথে বলবেন ইনতা ইস্তিরি হাদা, মানে তুমি এটা ক্রয় করো। ইনতা ইস্তিরি হাদা, তুমি এটা ক্রয় করো। যখন আপনি কোনো কিছু কিনবেন বা আপনাকে বলতেছে কেউ কেনার জন্য যে তুমি এটা কিনো বা এটা ক্রয় করো, তো এই বাক্যটা আরবিতে বলবেন ইনতা ইস্তিরি হাদা। বা আপনিও কাকে বলতে পারেন যে তুমি এটা কিনো, তখন আরবিতে বলবেন ইনতা ইস্তিরি হাদা, তুমি এটা ক্রয় করো বা কিনো। আতি অর্থ দিবে, সাবাহ অর্থ সাত, হাব্বা অর্থ পিস। এই বাক্যটা একসাথে বলবেন আতি সাবা হাব্বা, মানে 7 পিস দিবে। আতি সাবা হাব্বা, 7 পিস দিবে। যখন কোনো কিছু দরকার পড়ে যে 7টা জিনিস কিনবেন, 7 সংখ্যাটা আপনি বোঝাতে যে 7 পিস দিন, এই বাক্যটা আরবিতে আপনি বোঝাবেন আতি সাবা হাব্বা, মানে 7 পিস দিন। হুয়া মানে সে, জালান অর্থ রাগ করেছে, কাতির অর্থ অনেক। এবার এই বাক্যটা একসাথে আপনি বলবেন হুয়া জালান কাতির, মানে সে রাগ করেছে অনেক। হুয়া জালান কাতির, সে রাগ করেছে অনেক। যখন কেউ রাগ করে থাকে, যে আপনি বোঝান যে আপনার সাথে কেউ রাগ করে আছে, তখন এই বাক্যটা আপনি বলবেন যে সে রাগ করে আছে। তো আরবিতে বলবেন হুয়া জালান কাতির, মানে সে রাগ করে আছে অনেক। তারপরে হচ্ছে ওয়াহিদ অর্থ এক, কিলো অর্থ কেজি, হালিব অর্থ দুধ। এই বাক্যটা একসাথে বলবেন ওয়াহেদ কিলো হালিব, মানে 1 কেজি দুধ। ওয়াহেদ কিলো হালিব, 1 কেজি দুধ। আপনি ধরেন বাজারে গেলেন, আপনি 1 কেজি দুধ কিনবেন, তখন এই বাক্যটা আপনি আরবিতে কিভাবে চাইবেন? ওয়াহেদ কিলো হালিব, মানে 1 কেজি দুধ। ওয়াহেদ কিলো হালিব। মাই ওয়াদ্দি মানে পাঠানো হয়নি, জিয়াদা মানে বেশি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন মাই ওয়াদ্দি জিয়াদা, মানে বেশি পাঠানো হয়নি। মাই ওয়াদ্দি জিয়াদা, বেশি পাঠানো হয়নি। ধরুন কোনো মালপত্র আপনি বেশি পাঠানো হয়নি, এই বাক্যটা বলবেন যে না মাল বেশি পাঠায়নি, তো এই বাক্যটা আরবিতে বলবেন মাই ওয়াদ্দি জিয়াদা, বেশি পাঠানো হয়নি। তারপর কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, হিনা মানে এখানে। এখন এই বাক্যটা ধরুন একসাথে বলবেন কাম হাব্বা হিনা সাদিক, মানে কত পিস এখানে বন্ধু।
কাম হাব্বা হিনা সাদিক, কত পিস এখানে বন্ধু। আপনি ধরুন অনেকগুলো জিনিস একসাথে আছে, তো এখানে কয়টা জিনিস আছে এই বাক্যটা আপনি জিজ্ঞেস করতে বলবেন যে এখানে কত পিস আছে। মানে ধরুন বললেন কাম হাব্বা হিনা সাদিক, মানে কত পিস এখানে বন্ধু। তালাতা মানে 3, হাব্বা মানে পিস, ওয়াল্লাহ মানে সত্যি। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন তালাতা হাব্বা ওয়াল্লাহ জিয়াদা, মানে 3 পিস সত্যি বেশি। তালাতা হাব্বা ওয়াল্লাহ জিয়াদা, 3 পিস সত্যি বেশি। কুল্লু নফর অর্থ সব লোক, মাররা অর্থ খুব, মবসুদ অর্থ খুশি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন কুল্লু নফর মাররা মবসুদ, মানে সব লোক খুব খুশি। কুল্লু নফর মাররা মবসুদ, সব লোক খুব খুশি। ধরুন আপনাদের যারা একসাথে থাকেন সবাই আজকে বেতন পেল, তো সবাই অনেক খুশি। তো এই বাক্যটা আপনি আরবিতে বলবেন কুল্লু নফর মাররা মবসুদ, মানে সবাই অনেক খুশি। আনা মানে আমি, জিব মানে দিব, ফুলুস মানে টাকা। এখন এই বাক্যটা একসাথে বলবেন আনা জিব ফুলুস, মানে আমি টাকা দিব। আনা জিব ফুলুস, আমি টাকা দিব। আপনি কাউকে টাকা দিবেন, এই বাক্যটা বলবেন আরবিতে কিভাবে? আনা জিব ফুলুস, আমি টাকা দিব। কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন কাতির ফুলুস মজুদ, মানে অনেক টাকা আছে। কাতির ফুলুস মজুদ, অনেক টাকা আছে। আপনার কাছে অনেক টাকা আছে এই বাক্যটা বোঝাতে, বা কারো কাছে অনেক টাকা আছে, তো এই বাক্যটা বোঝাতে আরবিতে বলবেন কাতির ফুলুস মজুদ, মানে অনেক টাকা আছে। ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করেছো, হাবিবি অর্থ প্রিয়। এই বাক্যটা একসাথে বলবেন ইনতা জালান হাবিবি, মানে তুমি রাগ করেছো প্রিয়। ইনতা জালান হাবিবি, তুমি রাগ করেছো প্রিয়। কাম অর্থ কত, শাহার অর্থ মাস, এমসি অর্থ চলে। এই বাক্যটা একসাথে বলবেন কাম শাহার এমসি, মানে কত মাস চলে। কাম শাহার এমসি, কত মাস চলে। রাজ অর্থ মাথা, সোয়াই অর্থ একটু, খারবান অর্থ খারাপ। এই বাক্যটা একসাথে বলবেন রাজ সোয়াই খারবান, মানে মাথা একটু খারাপ। রাজ সোয়াই খারবান, মাথা একটু খারাপ। বাদেন অর্থ পরে, লাজিম অর্থ অবশ্যই, আক্কেল অর্থ খাবে। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? বাদেন লাজিম আক্কেল, মানে পরে অবশ্যই খাবে। বাদেন লাজিম আক্কেল, পরে অবশ্যই খাবে। লেশ অর্থ কেন, আতি অর্থ দিলে, জিয়াদা অর্থ বেশি। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? লেশ আতি জিয়াদা, মানে কেন বেশি দিলে। লেশ আতি জিয়াদা, কেন বেশি দিলে। মাফি ইতনিন অর্থ দুইটা নয়, তালাতা হাব্বা অর্থ 3টা। এই বাক্যটা আপনি বলতে পারেন মাফি ইতনিন তালাতা হাব্বা, মানে দুইটা নয় 3টা। মাফি ইতনিন তালাতা হাব্বা, দুইটা নয় 3টা।